মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, তেলাওয়াতের সেজদার বিধান কি। আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা। যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি। ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি। কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর নিষেধাজ্ঞা আছে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস লিখেছেন, কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি, এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না। একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে, তো আপনি তাকে দেখতে পারবেন। যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এরপরের প্রশ্ন হলো, যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি। যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে, এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন, এবং এমনভাবে নেক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন। আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা। হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে, মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না। এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে, প্রোগ্রামে, অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। বিধায় সুন্দর এবং সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাত আদায় করা উচিত। অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন, যেটা পরে তিনি কোথাও যাবেন না, সেটা আল্লাহর দরবারে তিনি দাঁড়িয়ে যান। এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী। তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর যদি ঢাকা থাকে, এগুলো পাক থাকে যদি, তাহলে নামাজ হয়ে যাওয়া এক জিনিস, আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস। মুখলেসুর রহমান আপনি লিখেছেন, 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি। 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরও 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সেজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন, বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সেজদা সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাত আদায় করেছেন, 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো, বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও 1টি রাকাত যুক্ত করে সেজদা সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন, বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে। এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানামাজ বিছিয়ে নেবেন, বা এমন কিছু বিছিয়ে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, তেলাওয়াতের সেজদার বিধান কি। যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে। ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন, যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা।
মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে, ধরুন তার বাংলোতে, তার বাড়ির এরিয়াতে, তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে। যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে, সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও, বৈধ হলেও, সেটা তার জন্য তখন আর করা জায়েজ হয় না। ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট, সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন, সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি, তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে, এবং তার যে ব্যক্তিত্ব সেটার একটু হলেও হানি বা আঘাত ঘটবে। যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন, বাইসাইকেল বলেন, এই জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দাপ্রসিতাকে মেনটেন করে। অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়েজ হবে না। আর যদি আপনি এমন কোনো ওয়ে বের করেন যে অনেক ঢোলাঢালা পোশাক কাপড় পরেছেন, সেখানে আবার পেঁচিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না, নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন, তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়।